লতি। তো চলুন প্রথমে আমি তেলটা দিয়ে নিছি, আবার পেঁয়াজ মরিচ আর রসুন দিয়ে দিব। শান্ত তুলি আপু এত সুন্দর লতি রান্না করে, দেখে খালি খাইতে ইচ্ছা করে, তো ভাবলাম আজকে আমিও লতি। তারপর দিয়ে দিচ্ছি হলুদ, মরিচের গুঁড়া, লবণ, চিংড়ি। এবার চিংড়ি দিয়েও মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলার চিংড়ি মাছ কষানো হয়ে গেছে। কার কার লতি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। লতিটা আমাদের প্রায় সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিব সামান্য একটু পানি, বেশি পানি দিলে একদম গলে যাবে। তো সবাই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমরা একে অপরের পাশে থাকলেই তো এটাই তো নিয়ম, তাই না বলেন? আপনি আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাকে সাপোর্ট করব, এভাবেই তো এগিয়ে যাওয়া সম্ভব। আর আরেকটি চুলায় আমি পাঙ্গাস মাছ রান্না করব, এই জন্য ডাটা আর আলু দিয়ে আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য এই পাঙ্গাস মাছের জাতীয় মাছ হয়ে গেছে। ইলিশ মাছের যে দাম, আমাদের কিনতে গেলে 10 বার ভাবতে হয় যে কিনবো কি কিনবো না। ওইটা দিয়ে তো আরো অনেক রকমের মাছ পাওয়া যায়, তাই আমরা এটার নাম দিয়েছি জাতীয় মাছ পাঙ্গাস, বাংলাদেশের। এই যে আমাদের জাতীয় মাছ পাঙ্গাস, পাঙ্গাসের চামড়াটা কিন্তু আমি ফেলে দিছি। এই তো লতি প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দিব মশলার গুঁড়া। তুলিয়া পূজা রান্না করে ওনার কালারটা অনেক সুন্দর আসে, দেখতে অনেক ভালো লাগে। তুলে দেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন, আর একটা লাইক করে আর দুজনকে দেখার সুযোগ করে দিবেন।